কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 5-এ বলা হয়েছে, আজ তোমাদের জন্য হালাল করা হলো আহলে কিতাবদের খাদ্য এবং আহলে কিতাবদের সতী নারীরা। কিন্তু কোরআনে আরো একটা আয়াত আছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221-এ, যেখানে বলা হয়েছে তুমি কোনো মূর্তি পূজারী নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে বিশ্বাস স্থাপন করে। একজন বিশ্বাসী নারী, এমনকি যদি সে কৃতদাস্য হয়, সে একজন মূর্তি পূজারী নারীর চেয়ে অনেক ভালো। এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে, সে হতে পারে বিশ্বের সুন্দরী, সে হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী নারী, সে হতে পারে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। একজন কৃতদাস নারী যে বিশ্বাসী, যে মুসলিমা, সে একজন মূর্তি পূজারী নারীর চেয়ে অনেক ভালো। এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে। এবং একটা চলতে থাকে, যে কোনো মূর্তি পূজারী পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না সে বিশ্বাস স্থাপন করে। একজন কৃতদাস পুরুষ যে মুসলিম, যে বিশ্বাসী, সে একজন মূর্তি পূজারী পুরুষের চেয়ে অনেক ভালো। এমনকি যদি সে তোমাকে মুগ্ধ করে, সে হতে পারে বিশ্বের সবচেয়ে সুদর্শন মানুষ, সে হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। একজন কৃতদাস পুরুষ যে বিশ্বাসী, সে অনেক ভালো। এটা কোরআনের আয়াত। এখন কোরআনের আরো একটি আয়াত, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 72-এ বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, তারা কুফরি করছে যারা বলে মরিয়মের পুত্র যিশুই আল্লাহ। তারা কুফরি করছে। তাহলে কোরআনের একটা আয়াত বলছে আপনি আহলে কিতাবের সতী নারীদের বিয়ে করতে পারেন। একটা আয়াত বলছে যারা শিরক করে, যারা ঈশ্বরের শরীক করে, তাদের বিয়ে করতে পারবেন না। একটি আয়াত বলছে যারা যিশুকে ঈশ্বর বলে তারা শিরক করছে। কিন্তু একটা আয়াত বলছে আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুমিন, বিশ্বাসী। তার মানে আজ কিছু খ্রিস্টান আছে, তাদের ইউনিটেরিয়ান বলা হয়, ট্রিনিটেরিয়ান নয়। অধিকাংশ খ্রিস্টানরা ত্রিতত্ত্ববাদী। তারা ত্রিতত্ত্ব ঈশ্বরে বিশ্বাস করে, যেটা কোরআনে অনুমোদিত নয়। ত্রিতত্ত্ব বা তিন বলো না। থামো, এটা তোমার জন্য ভালো। সূরা নিসা 4 আয়াত 171। আমার মতে আপনি শুধু সেই সতী নারীকেই বিয়ে করতে পারেন যারা ইহুদি এবং খ্রিস্টান, যারা শিরক করে না, যারা বিশ্বাস করে না যিশু ঈশ্বর এবং একটা সত্য ঈশ্বরে বিশ্বাস করে, কোনো মেরি, শিলা বা অন্য কেউ নয়। তাই আমি সংখ্যাগরিষ্ঠদের সাথে দ্বিমত পোষণ করি, কারণ আমি তুলনামূলক ধর্মের ছাত্র। অধিকাংশ আলেমরা বলেন আপনি যে কোনো আহলে কিতাবের মেয়েকে বিয়ে করতে পারেন। আমি বলি না, আপনি শুধু সেই আহলে কিতাবকে বিয়ে করতে পারেন যে একজন মুমিন বিশ্বাসী, অন্যথায় সেখানে স্ববিরোধিতা থাকবে। তাই আমি বিশ্বাস করি শুধু সেই মেয়েরা, সেই নারীরা যারা এক ঈশ্বরে বিশ্বাস করে এবং যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করে না। তাই আমি এর উপর ভিত্তি করে দ্বিমত পোষণ করি। এবং যেমনটা আপনাকে বললাম, ইসলাম একজন পুরুষকে এমন আহলে কিতাবকে বিয়ে করার অনুমতি দেয় যে এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু উল্টোটা অনুমতি দেয় না। কারণ সেই মেয়েটি যখন খ্রিস্টান বা ইহুদি বাড়িতে যাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হবে। তারা তাকে বিশ্বাস করে না। তাহলে আপনি কিভাবে চালিয়ে যাবেন? আপনি এমন গাড়ি চালাতে পারবেন না যার একটা চাকা ট্র্যাক্টরের আর একটা সাইকেলের। এবার আসি আপনার প্রশ্নে, যেটা আপনি আগে করেছিলেন, যে আমি খুশি বলতে আমি মুসলিম, আমি খুশি বলতে আমি খ্রিস্টান, যেটা শুনতে ভালো লাগে, কিন্তু যার জ্ঞান আছে তার কাছে এটা সবিরোধী। খানে দেখুন, আমি যখন বললাম যদি খ্রিস্টান মানে যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করা, তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান, ঠিক আছে। কিন্তু খ্রিস্টানের সাধারণ পরিমাণে মানে হলো একজন ব্যক্তি যে যিশুকে পূজা করে, ঠিক আছে। সাধারণ পরিমাণে অধিকাংশ খ্রিস্টান বলে যে যিশু ঈশ্বর। তাহলে যখন আপনি বলেন আমি মুসলিম, আমি খ্রিস্টানের সংঘর্ষিক, যেই মুহূর্তে আপনি বলবেন যিশু ঈশ্বর, আপনি মুসলিম হতে পারবেন না। তাই এটাই কারণ যে যখন আপনি শব্দ ব্যবহার করবেন, আপনাকে জানতে হবে এর মানে কি। যদি বলেন খ্রিস্টান মানে যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করা, তার মানে আপনি একজন মুসলিমই। কিন্তু যদি বলেন খ্রিস্টান মানে একজন ব্যক্তি যে যিশুকে পূজা করে, আপনি কখনোই মুসলিম হতে পারবেন না। আপনি বলতে পারেন না যে আমার কাছে 10 রুপি আছে, আর কালকে আপনি বলবেন আমার কাছে 100 রুপির বেশি আছে। আমি বিশ্বাস করি না যিশু ঈশ্বরের পুত্র। সঠিক। তার মানে আপনি সাধারণ খ্রিস্টানদের মতো নন। খুব ভালো। তাহলে যদি আপনি বলেন আমি মুসলিম, আমি আপনাকে মেনে নিতে পারি। খুব ভালো। তাই এটা কারণ যখন আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন, আমি খুব সতর্ক থাকি। যখন আমি বলি আমি একজন হিন্দু, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। একই সময় আমি বলি যদি আপনি বলেন হিন্দু মানে একজন ব্যক্তি যে মূর্তি পূজা করে, তাহলে আমি হিন্দু নই। আমি এটা পরিষ্কার করে দেই। আমি সবাইকে খুশি করার চেষ্টা করি না, লাভ দেই না। আপনি বুঝতে পারছেন? তাই একইভাবে যদি আপনি বলেন আমি মুসলিম, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, যে বিশ্বাস করে ঈশ্বর একজন, যে বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, যে মূর্তি পূজায় বিশ্বাস করে না, এবং যে বিশ্বাস করে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক? মানে কোরআন অনুযায়ী এটাই সার্থবস্ত করে। হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন? একই পয়েন্টে আমি বিশ্বাস তো করি। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এক, এবং আপনি যদি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং আপনি যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক, তবে আপনি একজন মুসলিম।
তাহলে আপনি মুসলিম হওয়ার যোগ্যতা অর্জন করলেন। আপনি পরে ধীরে ধীরে আরো বেশি অনুশীলনকারী হতে পারেন, কিন্তু আপনি যদি এই মৌলিক বিষয়গুলোতে একমত হন, ইসলামে প্রবেশের জন্য এই দুটি জিনিস মৌলিকভাবে প্রয়োজন। এরপর অন্যান্য অনুশীলনগুলো ধীরে ধীরে আসবে। তাই যদি আপনি একমত হন ঈশ্বর একজন, এবং যদি বলেন মূর্তি পূজা ভুল, এবং যদি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের সর্বশেষ বার্তাবাহক, তাহলে আপনি একজন মুসলিম। এবং তারপরে আপনার সাথে একমত হব যখন আপনি বললেন যিশু ঈশ্বর নন, তখন আমি অবশ্যই আপনার সাথে একমত যে আপনি একজন মুসলিম ডাকার যোগ্য। সেটাই একজন মানুষ। যখন আমি বলি ভালো, খুব ভালো, যখন আমি বলি আমি একজন ভালো খ্রিস্টান হতে পারি যিশুর সত্যিকারের শিক্ষা অনুসরণ করে, আমার মতো খুব ভালো, আমি আপনার সাথে আছি। এমনকি আমিও একজন ভালো খ্রিস্টান। আমি যা বুঝিয়েছি সে কারণে আমি কিছু পটভূমি ব্যাখ্যা করার কষ্ট করেছি, শুধু এটা পরিষ্কার